আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, প্রতিটি মুসলিম ভাই ও বোনেরা এই কথার উপর একমত যে কবরের আযাব সত্য। যেমন বদকারের কবরে অর্থাৎ গুনাহগারের কবরে আযাব হয়, ঠিক তেমনি নেককারের কবরে জান্নাতের নেয়ামত প্রদান করা হয়। এ কথাটি আপনি, আমি, আমরা অর্থাৎ সকল মুসলমানরাই বিশ্বাস করে থাকি। কিন্তু কিছু নাস্তিক, ইহুদ, নাসারা এবং অন্যান্য ধর্মের লোকেরা এটা বিশ্বাস করতে চায় না। তেমনি দুইজন ব্যক্তি কবরের আযাবকে বিশ্বাস করত না, তাই তারা চালাকি করে কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল এবং আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছিল তা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের রব কি না করতে পারে এবং আল্লাহ সম্পর্কে আপনার ঈমান আরো বৃদ্ধি পাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম এসে থাকেন তাহলে সকল প্রকার ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কবরের আযাবকে অবিশ্বাস্য ও রহস্যময় করতে চেয়েছিল দুইজন খ্রিস্টান যুবক এবং তারা কবরের ভিতরে গোপনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। তারা দেখতে চেয়েছিল মুসলিমদের কবরে কি সত্যি সত্যি আযাব হয় নাকি মিথ্যা। সত্যি কি কবরের মধ্যে ফেরেশতা আসে? এটি পরীক্ষা করার জন্য কবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। মানব জীবনে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটে যেগুলো দেখলে ও শুনলে আমাদের চোখ কপালে উঠে যায়। এমনই একটি ঘটনা ঘটেছিল ভারতের কেরালাতে। কিছু খ্রিস্টান চক্রান্ত করে ইসলামকে রহস্যময় করার জন্য একটি কবরে অতি গোপনীয় সহকারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। চোখের আড়ালে অতি নিকটে এবং কৌশলে কাজটি করেছিল। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কেউ দেখতে পায়নি কেন? আমার মনেও এই প্রশ্নটি জেগেছিল। কবরটি আগে থেকেই খুলে রাখা হয়েছিল ও যাবতীয় দায়িত্ব ছিল কবর কর্তৃপক্ষের। মৃতের পরিবাররা এসব দায়িত্ব গ্রহণ করেননি। দাফনের 1 ঘন্টা পরে ওই খ্রিস্টান দুই যুবক যখন সিসিটিভি ক্যামেরা চালু করার জন্য কম্পিউটারের মনিটর অন করলো, তখন কম্পিউটারের মনিটর বাস্ট হয়ে দুইজন গুরুতর আহত হলো এবং আহত অবস্থায় দুইজনকেই হসপিটালে ভর্তি করা হয়। ডক্টর অনেক চেষ্টা করলেও তাদেরকে আর বাঁচানো সম্ভব হয়নি। বন্ধুরা, এই ছিল ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।